নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসিটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী। এখন বসন্তকাল এবং ভরপুর প্রেমের মরশুম। প্রেমের যে দিনটি ধার্য করা হয়েছে সেটিও আগত প্রায়। তো এরকম একটা সময়ে কিছু প্রেমের কবিতা, প্রেমের কথোপকথন শুনতে কিন্তু ভারী ভালো লাগার কথা, তাই না? তাই আজকে বেছে নিয়েছি পূর্ণেন্দু পত্রের লেখা বিখ্যাত প্রেমের সংলাপ কথোপকথন। মোট 15টি সংলাপ এখানে আছে। আমি একাই প্রেমিক এবং প্রেমিকা দুজনের সংলাপই বলবো, আপনারা শুনে দেখুন। কথোপকথন 1। তোমার পৌঁছতে এত দেরি হলো? পথে ভিড় ছিল? আমারও পৌঁছতে একটু দেরি হলো। সব পথই ফাটা। পথে এত ভিড় ছিল কেন? সব যাত্রা। কার মৃত্যু হলো? কথোপকথন 2। এত দেরি করলে কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্যে তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে 2 পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিকশায় করে এসেছি, নইলে একেবারে কাকভেজা হয়ে যেতাম। রিকশা খুঁজে পেতেই যা দেরি হলো। বেশ ভিজে গেছো দেখছি, কাছে এসো তো, রুমালটা দিয়ে মুছে দিই। ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালই সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা, আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবোতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে। নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব। প্লিজ এভাবে বলো না। কেন আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না? আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই, আবার চাই না। ভালোবাসি, আবার বাসি না। হেয়ালি রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না। তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম। খুব শীত শীত লাগছিল, তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে। আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া। লেগেছিল থুতুও, যা এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে? কথোপকথন 3। তোমার বন্ধুকে? দীর্ঘশ্বাস? আমারও তাই। আমার শূন্যতা গণনাহীন, তোমারও তাই। দূরের পথ দিয়ে ঋতুরা যায়,
ডাকলে দরজায় আসে না কেউ। অযথা বাঁশি শুনে বাইরে যাই, বাতাসে হাসাহাসি বিদ্রুপের। তোমার সাজিয়েছিল বাগান নেই, আমারও তাই। আমার নদী ছিল, নৌকা নেই, তোমারও তাই। তোমার বিছানায় বৃষ্টিপাত, আমার ঘর ধরে ধুলোর ঝড়। তোমার ঘর ধরে আমার মেঘ, আমার বিছানায় তোমার হিম। কথোপকথন 4। যে কোনো একটা ফুলের নাম বলো। দুঃখ। যে কোনো একটা নদীর নাম বলো। বেদনা। যে কোনো একটা গাছের নাম বলো। দীর্ঘশ্বাস। যে কোনো একটা নক্ষত্রের নাম বলো। অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। বলো। খুব সুখী হবে জীবনে। শ্বেত পাথরে পা, সোনার পালঙ্কে গা, এগুতে 7 মহল, পিছতে 7 মহল, ঝর্ণার জলে স্নান, ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে সাজবো, বাগানে মালিনীরা গাঁথবে মালা, ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে ঘুমোবো, অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা, অমনি জ্যোৎস্নার ভিতরে 1 লক্ষ নর্তকী। সুখের নাগরদোলায় এইভাবে অনেক দিন। তারপর বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে রক্তের রাঙা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে একটা সাপ, পায়ে বালুচরির নকশা, নদীর বুকে ঝুঁকে পড়া লাল গোধূলি তার চোখ, বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্তোর দানার মতো বিষ, পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে, যেন বটির শিকড় মাটিকে ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ, ধীরে ধীরে তোমার সমস্ত গয়নায় শ্যাওলা, ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সে সাপটা বুঝি তুমি? না। তবে স্মৃতি। বাসর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে। কথোপকথন 5। আমি তোমার পান্থপাদপ, তুমি আমার অতীতশালা। হঠাৎ কেন মেঘ চেঁচালো? দরজাটা কই? মস্ত তালা। তুমি আমার সমুদ্র তীর, আমি তোমার উড়ন্ত চুল। হঠাৎ কেন মেঘ চেঁচালো? সমস্ত ভুল, সমস্ত ভুল। আমি তোমার হস্তরেখা, তুমি আমার ভর্তি মুঠো। হঠাৎ কেন মেঘ চেঁচালো? কোথায় যাবি? নৌকো ফুটো। কথোপকথন 6। কালকে এলে না, আজ চলে গেল দিন। এখন মেঘলা, বৃষ্টি অনতি দূরে, ভয়ালো বৃষ্টি, কলকাতা ডুবে যাবে। এখনো কি তুমি খুঁজছো নীল পলিশ? শাড়ি পরা ছিল, তাহলে এলে না কেন? জুতো ছেঁড়া ছিল, জুতো ছেঁড়া ছিল না কো? কাজল ছিল না, কি হবে কাজল পরে? তোমার চোখের হরিণকে আমি চিনি। কালকে এলে না, আজ চলে গেল দিন। এখন গোধূলি, এখুনি বোরখা পরে কলকাতা ডুবে যাবে গাঢ়তর হিমে। এখনো কি তুমি খুঁজছো সেফটি পিন?
কথোপকথন 7। তোমার চিঠি আজ বিকেলের 4টে নাগাদ পেলাম। দেরি হলেও জবাব দিলে, সপ্তকোটি সেলাম। আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও। পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুজার মালিক? রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। কথোপকথন 8। উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছে তুমি। আজ থেকে তোমাকে ডাকবো চুল্লি। কেন জানো? কেবল পোড়াচ্ছ বলে। সুখের জন্য হাত পাতলে যা দাও সে তো আগুনই। উত্তরোত্তর অত্যন্ত জাতা হয়ে উঠছে তুমি। আজ থেকে আমিও তোমাকে ডাকবো জল্লাদ। কেন জানো? কেবল হত্যা করছো বলে। তোমাকে যা দিতে পারি না তার দুঃখ, সে তো ছুরিরই ফলা। কথোপকথন 9। আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে। ডাকবো? আজকে তুমি প্রথম শ্রাবণ, সঙ্গে চাঁপার গন্ধ মাখবে। গভীরতর গানের ভিতর খেয়া দেয়া নৌকো চলছে। একটু আগে হাসলে যেন আকাশ সোনার আংটি গলছে। এখন তোমায় কুরুশ কাঠি এই নামেতে ডাকবো। শুনছ? ছিলাম সুতো, তাকে হাজার চৌকো গোল নকশায় বুনছ। কথোপকথন 10। কাল বাড়ি ফিরে কি করলে? কাঁদলাম। তুমি? লিখলাম। কবিতা? কই দেখাও। লিখি কুচি কুচি। কেন? আমার আনন্দের ভিতর অনর্গল কথা বলছিল আর্তনাদ। আর্তনাদের ভিতরে গুনগুন ভাসছিল অদ্ভুত এক শান্তি। আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। যেসব অক্ষর লিখলেই লাল হওয়ার কথা তারা হয়ে যাচ্ছিল সাদা। যেসব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে তাদের মনে হচ্ছিল শুকনো ঝাউ পাতার ওড়াউড়ি। বুঝলাম সে ভাষা আমার জানা নেই যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা। তাই বলে ছেড়ে ফেললে? বাতাস থেকে একটা অট্ট হাসি লাফিয়ে উঠে বললে, পিদিমের সলতে হয়ে আরও কিছুদিন পুড়ে খা খ, পুড়ে খা খ। কথোপকথন 11। তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। এক্ষুনি ছড়ে ফেলে দিচ্ছি, কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা, যেন খাওনি কখনো। খেয়েছি, কিন্তু আমার খিদের কাছে সেসব নস্যি। কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেয়ে ফেলতে পারি আমি। আকাশটাকে ওমলেটের মতো ছিঁড়ে ছিঁড়ে, নক্ষত্রগুলোকে চিনেবাদামের মতো টুকটাক করে, পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতো মড়মড়িয়ে, আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত। থাক, সত্যি খুব বীরপুরুষ। সত্যি তাই। পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ঙ্কর বিস্ফোরণ। কেবল তোমার কাছে এলেই দুধের বালক। কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি, 1 পয়সা 8 পয়সা কিংবা 1 টুকরো পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না। মিথ্যু। কেন? সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারুনি? হতে পারে। ভিখারিদের কি
ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও? কথোপকথন 12। কাল বিকেলে তোমার ঘাড়ে চিবুক রেখে প্রকাণ্ড বাঘ কি খুঁজছিল দেখতে পেলে? জানি জানি, খুঁজছিল তার সুখের নদীর উৎস এবং পারাপারের শেষ পারানি। সমস্ত রাত নিজের বুকের পাথর খুঁড়ে বইয়েছে কাল ক্ষতিকারক জলপ্রপাত। লক্ষ্মী সোনা, আমি তোমার রৌদ্র ছায়ায় সর্বক্ষণই সঙ্গে হাঁটি। সমুদ্র তীর কষ্ট দিলে বিছুই বালির শীতল পাটি। বুকের কাছে নেই, তবু তোমার বুকেই বসত বাটি। ভুল করো না। কথোপকথন 13। তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে। তোমার মধ্যেই জমি জমা, ঘরবাড়ি, আপাতত একতলা। হাসছো কেন? বলো, হাসছো কেন? একতলা আমার এক বিন্দু পছন্দ নয়। সকাল সন্ধ্যে চাঁদের সাথে গপ্পগুজব হবে, তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? আচ্ছা, তাই হবে। চাঁদের গা ছুঁয়ে বাড়ি। রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি, বাঁকে বাঁকে সোনালি সাজানো স্বপ্নদৃশ্য, সিং সমেত মায়া হরিণের মুন্ডু। হাসছো কেন? বলো, হাসছো কেন? কাটা হরিণ দেয়ালে ঝুলবে, অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের। খাট পালঙ্কের চারধারে, খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ে পেট ছিঁড়ে ঝর্ণা। আচ্ছা, তাই হবে। পাহাড় চিরে ঝর্ণা, ঝর্ণার উপরে কাশ্মীরি কার্পেট, সিলিংয়ে রাজস্থানী ঝাড়জলে ঝাঁঝরির মতো উপর করা, জানলার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদ্যির পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে লখনৌ চিকনের কাজ। হাসছো কেন? বলো, হাসছো কেন? মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন? এক একদিন পরবে বালুচরি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট, মাথায় বাগান খোপা, খোপায় হীরের প্রজাপতি। আচ্ছা, তাই হবে। মেঘ সাজবে জরিপার শাড়িতে, আর তখনই নাহবত খানা সানাইয়ে জয় জয়ন্তী, আর তখনই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনো জানোয়ারের হাঁক ডাক, খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত, শিকারের জন্য তীর, ধনুক, দামামা, দুন্দুভি। হাসছো কেন? বলো, হাসছো কেন? তুমি এমনভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে নেউলে ভয়াবহ একটা যুদ্ধ। ভয় লাগছে, অন্য গল্প বলো। কথোপকথন 14। দেখো, অনন্তকাল ঝিঝি পোকার মতো আমরা কথা বলছি, অথচ কোনো কথাই শেষ হয় না এখনো। একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে, কবে বলবে? চলো উঠি, বড্ড গরম এখানে। দেখো, অনন্তকাল শুকনো বাঁশপাতার মতো আমরা ঘুরছি, অথচ কেউ কাউকে ছুঁতে পারলাম না এখনো। একটা কালো হরিণকে কোজাগরি উপহার দেওয়ার কথা ছিল, কবে দেবে? চলো উঠি, বড্ড ঝড়ঝাপটা এখানে। কথোপকথন 15। তরমুজের বাইরেটা সবুজ, ভিতরটা লাল। আচ্ছা বলো তো, কেন মনে পড়লো কথাটা? পারলে না? তোমার সবুজ শাড়ির দিকে তাকিয়ে। শুনছিলেন 15টি টইটম্বুর প্রেমের সংলাপ পূর্ণেন্দু পত্রের কলমে কথোপকথন। কেমন লাগলো জানাবেন। আর আবৃত্তি শুনতে ভালো লাগলে, অথবা যদি গল্প পাঠ শুনতে ভালো লাগে কিংবা শ্রুতিনাট্য, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখলে আমি যখন যেটা আপলোড করব, কখনো আবৃত্তি সংক্রান্ত আলোচনা অথবা শ্রুতিনাটক কিংবা গল্প পাঠ, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, প্রেমে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।